জাহিলিয়াতের যুগে আরবের লোকজন কিভাবে মূর্তি পূজা করা শুরু করেছিল আর কিভাবে বিদাত চালু করেছিল তা আমরা এই ভিডিওর মাধ্যমে একে একে জেনে নেব। শিরকের প্রচলনের ঘটনা। মক্কার বাসিন্দারা মূলত ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশধর। মক্কার বাসিন্দারা জন্মগতভাবেই তাওহিদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবাঘরকে যথার্থভাবেই আল্লাহর গৃহ বা বায়তুল্লাহ বলে বিশ্বাস করত এবং কাবাগৃহের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত। মক্কার লোকজন সেই কাবাগৃহে নিয়মিতভাবে তাওয়াফ, সাই তথা হজ ও উমরাহ করত। এছাড়াও বাইরে থেকে যেই সব হাজিরা আসতো তাদেরকে নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো নবী না আসার কারণে শয়তানি প্ররোচনায় তাদের সমাজ নেতা ও ধনী শ্রেণীর মানুষদের মধ্যে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। ধীরে ধীরে একসময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের প্রচলন হয়। যেভাবে এর আগে হজরত নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের মধ্যে মূর্তি পূজার শিরকের শুরু হয়েছিল। ১. কুরাইশ বংশের বনু খোজাআহ গোত্রের সর্দারের নাম ছিল আমর বিন লুহাই। আমর বিন লুহাই ছিলেন অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধভক্তি পোষণ করত। আমর বিন লুহাইকে আরবের শ্রেষ্ঠ আলেম ও অলি আউলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কাজ সিদ্ধি করার জন্য। আর শয়তান চাই আল্লাহ তাআলার সাথে মানুষকে শিরক করাতে। একবার কুরাইশের সেই সর্দার আমর বিন লুহাই শামের বালকা অঞ্চলের মাআব নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল নামক মূর্তির পূজা করে। এটা দেখে আমর বিন লুহাই তাদেরকে এর কারণ জিজ্ঞাসা করল। জবাবে সেই সব মূর্তি পূজারীরা বলল যে আমরা এই মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং আমরা যখন সাহায্য প্রার্থনা করি তখন আমরা সাহায্য পাই। মূলত এইসব মূর্তি পূজারীরা ছিল আমলেকা গোত্রের লোক। এরা ছিল নূহ আলাইহিসসালামের ছেলে শামের বংশধর। তো সেই মূর্তি পূজারীদের কাছ থেকে এই কথা শুনে সর্দার আমর বিন লুহাই ভাবলেন যে অসংখ্য নবী রাসূলের জন্মভূমি ও কর্মভূমি এই শামের লোকজন যখন হুবল মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করে তখন আমরাও এটা করলে আমরা উপকৃত হব। এর ফলে বহু মূল্যের বিনিময়ে আমর বিন লুহাই একটি হুবল মূর্তি কিনে নিয়ে গেল। এরপর সর্দার আমর বিন লুহাই মক্কার নেতাদেরকে রাজি করিয়ে কাবাগৃহে সেই মূর্তি স্থাপন করল। বর্ণিত হয়েছে যে একটি জিন আমর বিন লুহাইয়ের অনুগত ছিল। সেই জিনই তাকে খবর দেয় যে নূহ আলাইহিসসালামের সময়কার বিখ্যাত অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর ইত্যাদি প্রতিমাগুলো জেদ্দার অমুক স্থানে মাটির নিচে পোতা আছে। এরপর কুরাইশের সর্দার আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তোহমায় রেখে দিল। এরপর হজের মৌসুম এলে সেগুলোকে বিভিন্ন গোত্রের কাছে সমর্পণ করল। এভাবে আমর ছিল প্রথম ব্যক্তি যে হজরত ইসমাইল আলাইহিসসালামের দিনে পরিবর্তন আনে এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করে। এরপর ইসমাইল আলাইহিসসালামের সম্প্রদায়ের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের রেখে যাওয়া অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর ইত্যাদি মূর্তিগুলো তখন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররা পূজা করা শুরু করে দিল। তারা বিভিন্ন মূর্তির বিভিন্ন নাম দিয়ে সেই সব মূর্তিগুলোকে পূজা করতে থাকে। এভাবে ধীরে ধীরে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে। এই কারণে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি কাবাগৃহের ভিতরে ও চারপাশে ৩৬০খানা মূর্তি দেখতে পেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই মূর্তিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন আর কাবাগৃহ পানি দিয়ে ধুয়ে সাফ করে ফেলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নে আমার সামনে জাহান্নামকে পেশ করা হলো। এরপর আমাকে দেখানো হলো কুরাইশের সেই সর্দার আমর বিন আমের আল খুজাইকে। জাহান্নামে সেই ব্যক্তি তার নাড়ি ভুঁড়ি টেনে বেড়াচ্ছে। এই ব্যক্তি প্রথম তাদের উপাস্যদের নামে উট ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিল, যেটা লোকজন তাদের রোগ থেকে আরোগ্য হওয়ার পর
কিংবা সফর থেকে ফিরে আসার পর তাদের মূর্তির নামে ছেড়ে দিত, আর ওই সমস্ত উট সর্বত্র চড়ে বেড়াতো। যদি সেই উটগুলো কারোর ক্ষেতের ফসল নষ্ট করত, তবুও কিছু বলা যেত না, বা সেই উটগুলোকে মারা যেত না। মক্কার লোকজন মূর্তি পূজার শিরকের প্রচলন করে এভাবে তাদের মধ্যে বিভিন্ন সংস্কৃতি চালু করে নিয়েছিল। 2. মক্কার লোকজন মূর্তির পাশে বসে তাকে উচ্চকণ্ঠে আহ্বান করত। লোকজন তাদের অভাব মোচন করার জন্য মূর্তির কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করত। লোকজন ধারণা করত যে এই মূর্তি তাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যশীল করবে এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। 3. মক্কার লোকজন মূর্তির উদ্দেশ্যে হজ করত, তাওয়াফ করত, মূর্তির সামনে নত হতো এবং মূর্তিকে সিজদা করত। মক্কার মুশরিক লোকজন যখন সেই সমস্ত মূর্তির পূজা করত, তখন তারা শিরকি তালবিয়াহ পাঠ করত এবং বলতো, হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, কেবল ওই শরিক যা তোমার জন্য রয়েছে, তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। আরবের মুশরিকরা বলতো, লাব্বাইকা লা শারিকা লাকা। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, থামো থামো। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে, অথচ একই সাথে তারা শিরক করে। তারা মূর্তির জন্য নজর নেওয়াজ নিয়ে আসতো এবং মূর্তির নামে কুরবানি করত। তারা মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু ও চারণক্ষেত্র মানত করত, যাদেরকে কেউ ব্যবহার করতে পারত না। তারা তাদের বিভিন্ন কাজের ভালো মন্দ ফলাফল ও শুভ অশুভ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকারের তীর ব্যবহার করত, যাতে হ্যাঁ, না, ভালো, মন্দ ইত্যাদি লেখা থাকত। আরবের সেই মূর্তি হুবল দেবতার খাদেম সেগুলোকে একটি পাত্রের মধ্যে ফেলে তাতে ঝাঁকুনি দিয়ে তীরগুলোকে ঘুলিয়ে ফেলত। এরপর যেই তীরটি বেরিয়ে আসতো সেটাকেই তারা নিজেদের ভাগ্য বলে মনে করত, আর সেই অনুযায়ী তারা কাজ করত। এর মাধ্যমে তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করত এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গল অমঙ্গলের কারণ বলে মনে করত। তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভ অশুভ ও ভালো মন্দ নির্ধারিত করত। পাখি ডান পাশে গেলে তারা শুভ ও বাম পাশে গেলে তারা অশুভ ধারণা করত। তারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলতো এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করত। তারা নিজেদের জন্য পুত্র সন্তান ও আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তান নির্ধারণ করত। মূর্তি পূজার মাধ্যমে তারা নিজেদের মধ্যে নানা রকম সংস্কৃতি চালু করে নিয়েছিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়ার পর তিনি আরবের লোকজনদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। ধীরে ধীরে অনেক মানুষ শিরক ছেড়ে ইসলাম গ্রহণ করলো। মূর্তি পূজা ছেড়ে তারা ইসলামের ছায়াতলে আসলো। আবার অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা দিনকে অস্বীকার করলো। তারা মূর্তি পূজা শিরকে আঁকড়ে ধরে থাকলো। সেই সমস্ত লোকজন মূর্তি পূজা করার পরও ধারণা করত যে তারা ইব্রাহিম আলাইহিসসালামের আনা দ্বীনের উপর সঠিকভাবে কায়েম আছে, কেননা তাদের সর্দার আমর বিন লুহাই তাদেরকে বুঝিয়েছিল যে এগুলো ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের বিকৃতি নয়, বরং ভালো কিছুর সংযোজন। এভাবে কুরাইশের সর্দার আমর বিন লুহাই মানুষদের মধ্যে বেশ কিছু ধর্মীয় রীতি চালু করে দিয়েছিল। বিদাতের প্রচলনের ঘটনা। 1. লোকজন হজের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারাম এলাকার অভ্যন্তরে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না, অথবা সেখান থেকে মক্কায় ফিরে আসতো না, যা ছিল হজের সবচেয়ে বড় রুকন। লোকজন মুজদালিফায় অবস্থান করত আর সেখান থেকে মক্কায় ফিরে আসতো। সেই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন যে অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তাওয়াফের জন্য, যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফাত থেকে। 2. আরবের লোকজন নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল, আর এর মাধ্যমেই তারা সমাজে বিদাতের প্রচলন ঘটেছিল। মক্কার সেই সব বিদাতি ব্যক্তিরা নিয়ম করেছিল যে বাইরের থেকে যেই সমস্ত হাজিগণ মক্কাতে আসবে তারা প্রথম তাওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক পরিধান করবে।
সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদুষ্ট বিদাত ছিল। যদি কোনো ব্যক্তি আর্থিক কারণে বা অন্য কারণে তাদের সেই পোশাক সংগ্রহ করতে ব্যর্থ হতো, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে আর মহিলারা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটা কাপড় পরে তাওয়াফ করবে। এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকত। আরবের সেই সমস্ত বিদাতিরা এই নিয়মগুলো চালু করে নিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরুষেরা দিনের বেলায় আর মেয়েরা রাতের বেলাতে তাওয়াফ করত। তাদের এই অন্যায় প্রথা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, হে আদম সন্তান, প্রতি সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। আরবের বিদাতি লোকজনের মধ্যে হুমস নামক একটি পোশাক ছিল। তাদের কাছ থেকে সেই হুমস পোশাক কিনতে বাধ্য করার জন্য তারা এই বিধানও নাজিল করেছিল যে যদি বাইরের থেকে কোনো ব্যক্তি উত্তম পোশাক পরে এসে তাওয়াফ করে, তাহলে তাওয়াফ শেষ করে তাদের ওই পোশাক খুলে রেখে যেতে হবে। এর মাধ্যমে কেউ উপকৃত হতো না। 3. আরবের বিদাতি ব্যক্তিদের আরেকটি বিদাতি রীতি ছিল এই যে তারা এহরাম পরিহিত অবস্থায় নিজেদের বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু বাকি আরব ব্যক্তিরা সকলে তাদের বাড়ির পিছন দিকের দরজা দিয়ে গৃহে প্রবেশ করবে। সামনের দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। এভাবে আরবের বিদাতিরা তাদের ধার্মিকতার গৌরব সারা আরবের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে তার জন্য যে আল্লাহকে ভয় করে। অতএব তোমরা গৃহে প্রবেশ করো সামনের দরজা দিয়ে। এই ঘটনাগুলোর মাধ্যমে তখনকার সময়ের আরবের মক্কাবাসীদের মধ্যে প্রচলিত শিরক ও বিদাতের একটি চিত্র আমরা জানতে পারলাম। তারা ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদী দ্বীনে হানিফের মধ্যে ধর্মের নামে শিরক বিদাত চালু করেছিল, আর এটাই ছিল বড় জাহিলিয়াত। আর এই জন্যই সেই যুগটিকে জাহিলি যুগ বলা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা অবিশ্বাস করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান। শয়তান তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওরা হলো জাহান্নামের অধিবাসী, আর সেখানে তারা চিরকাল থাকবে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত শিরক ও বিদাতকারী লোকজনকে ইসলামের প্রতি আহ্বান জানান। অনেকেই তার ডাকে সাড়া দিয়েছিল, আর অনেকেই রাসূলের বাণীকে অস্বীকার করেছিল। জাহিলি যুগের লোকজনের মধ্যে কিভাবে শিরক বিদাত চালু হয়েছিল তা আমরা জানতে পারলাম। জাহিলি যুগে মক্কায় কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল তা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।